রমজানে দূর থেকে দোয়াটি 7 বার পাঠ করুন, ভালোবাসার মানুষ কাছে চলে আসবে। কোনোভাবেই দূরে থাকতে পারবে না, আপনাকে ছেড়ে আপনার কাছে চলে আসবে। যদি দূরেও থাকে, আপনার সাথে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ঠিক রাখতে পারবে না। আপনার সাথে কথা বলে তারপরে নিজেকে নিয়ন্ত্রণ করবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য ঝগড়াঝাটি লেগে থাকে, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা নেই, ভালোবাসার কোনো নাম গন্ধও নেই, তাহলে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, মিল মোহাম্মত সৃষ্টি হয়ে যাবে। একে অপরকে পাগলের মতো ভালোবাসবে, একে অপরকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আপনি পাঠ করুন। পবিত্র রমজান মাসে ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসতে বাধ্য হবে, আপনার কাছে ছুটে চলে আসবে, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। আপনি যা বলবেন তাই করবে, স্বামী যা বলবে স্ত্রীকে তাই করবে, স্ত্রী স্বামীকে যা বলবে তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে, আর কোনো চিন্তা আপনার করতে হবে না। আপনি আমলটি করুন। আমলটি করে যখন উপকার পাবেন তখন আপনি মনে মনে বলবেন, আমলটি আরো আগে আমি কেন পাইনি বা কেন করতে পারিনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে, অনেক চেষ্টা সাধনা করেছি তাতে কাজ হয় না, এমন কাজ, এরকম যদি সন্দেহ থাকে তাহলে হতেও পারে, না হতে পারে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন। বসে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দেবেন। দেখবেন চোখ বন্ধ করলেই দুনিয়ার যত খেয়াল আছে সবকিছু আস্তে আস্তে দূর হয়ে যায়। এরকম 1 মিনিট চোখ বন্ধ করে রাখবেন। তারপরে আপনার ভালোবাসার মানুষের কথা স্মরণ করবেন। দেখবেন স্মরণ করলেই আপনার ভালোবাসার মানুষের চেহারা আপনার চোখের সামনে বেশি উঠবে। যদি এরকম বেশি উঠে, যখন দেখবেন বেশি উঠছে, তখন আপনি এই আমলটি করা শুরু করে দেবেন। তাকে দেখে দেখে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে কি করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি। এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, রমজান মাসে এই দোয়াটি আপনি করলে অনেক দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তার কারণ রমজান মাসের বরকত এবং গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বাস নিয়ে আমলটি করতে পারলেই আপনার আমল কবুল, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনি পাঠ করবেন ইস্তেগফার, গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? পরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে তারপর ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে ফু দিবেন। আপনি তো চোখ বন্ধ করে আছেন, তাকে তো দেখতেছেন আপনার চোখে, তারপরে ফু দিবেন। প্রিয় ভাই বোন, দোয়াটি কি আমি বলে দিচ্ছি, আমার দেখানো নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? একটু ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবার তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে শেষ আবার একটু প্রিয় ভাই কতবার গুনে গুনে 7 বার পাঠ করবেন শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন কম পাঠ করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে mohabbat নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনি আমলটি করা শেষ ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে এই জন্য আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কি করব আপনি একটি সমাধান বের করে দিন হে আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমার স্বামীকে কাছে এনে দিন আমার স্ত্রীকে কাছে এনে দিন আমাদের সাথে আর কোনোদিন দ্বন্দ্ব লাগবে না হে আল্লাহ আপনি ভালোবাসার সৃষ্টি করে দিন একজন অপরজনকে সারা যেন থাকতে না পারে এরকম ভালোবাসার সৃষ্টি করে একজন অপরজনকে সারা যেন দূরে কোথাও কখনো না থাকতে পারে সেই রকম মন মানুষকে তা পয়দা করে দিন ভালোবাসা সৃষ্টি করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে পিরান করে বলবেন বিশ্বাস নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ভালোবাসার মানুষ দেখবেন চলে আসছে একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।